ওই দেখো শালা ছেলে চলে এসেছে গরম ভাতের কুঙ্গা মারার জন্য। এই কি হয়েছে? সাড়ে মাস চিল্লাস কেন? আব্বা আমি বিটাইবো আমার বিটে। শালা ছেলে বুঝছি কি গো, তুই বি করবি? নিজেতে তুই পেটের ভাত খাইতে তুই বি করবে, তোর বড় ভাত দিবি কি গাড়ি? মত জানি তুই বিটি বিটি তাই বল। তুই যে বি করবি তোকে মেয়ে দেবে কে? তো ওটা চিন্তা করতে হবে না, তুই বিটি বিটি তাই বল, মেয়ে আমার আছে। হ্যাঁ তো জান, তোমাকে একটা সুখবর দেবো। তুমি আবার কি সুখবর দিবা? জোরে তাড়াতাড়ি বলো। তোমার আমার বিয়েটা আব্বা মেনে নিয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে। কেন? তোমার আব্বা আমার কি শর্ত দিছে? সত্যি বলছি জান, তোমার সাথে আমি এক মুহূর্তও থাকতে পারিনি। তোমাকে দেখার জন্য আমার মন ছটফট করে, তবে তো তোমার দাদা পাবো জান। তোমাকেও অনেক ভালোবাসি জান, তুমি আমাকে না দেখেও এত ভালোবাসো। সত্যি জান, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। আচ্ছা জান, তোমার সামনে আমি এতদিন প্রেম করি, তোমার বাড়ির ঠিকানা যাও জানিনি। আর দেবই বা তোমার বাড়ির ঠিকানাটা কোথায়? আমার বাড়ি তোমার বাড়ির কাছেই মনে করো। জান ইয়াইটি তো না, সত্যই বলো না তোমার বাড়িটা কোথায়। যেদিন আমাকে বিয়ে করতে পারবা সেই দিন আমার ঠিকানা বলবো, না হলে আর বলবো না। কি বিকাইতে হবে? দাঁড়াও আর দিয়ে আমার বাপকে বলছি তোমার আমার বিয়েটা। সত্যি জান, তুমি আমাকে বিয়ে করবা? আচ্ছা জান, আজকে রাখছি, কালকে আবার কথা হবে। ওটা জান, তাইতে আবার কথা হবে। শালা ছাইলি একখান হয়েছে, কোনো কাজের বেলায় নেই, আমাদের পই পই করে ঘুরি বেড়াবে আর বাড়ির সব কাজ আমাকে করতে হবে। আব্বা আব্বা রে, কোথায় তুই? ওই দেখো শালা ছেলে চলে এসেছে গরম ভাতের কুঙ্গা মারার জন্য। এই কি হয়েছে? সাড়ে মাস চিল্লাস কেন? আব্বা আমি বিটাইবো আমার বিটে। শালা ছেলে বুঝছি কি গো, তুই বি করবি? নিজেতে তুই পেটের ভাত খাইতে তুই বি করবে, তোর বড় ভাত দিবি কি গাড়ি? মত জানি তুই বিটি বিটি তাই বল। তুই যে বি করবি তোকে মেয়ে দেবে কে? কার মেয়ে অত সস্তা আছে তোর মতো অকর্মাকে মেয়ে দেবে? তো ওটা চিন্তা করতে হবে না, তুই বিটি বিটি তাই বল, মেয়ে আমার আছে। আরে কার মেয়ে? বাড়ি কোথায়? বাপের নাম কি? এই মোবাইলে ফেসবুকে একটা মেয়ের সামনে প্রেম হয়েছে, আমি ওই মেয়েটাই বিট হইব। ও তাহলে শালার মোবাইলে তোর পোঙা মেয়ে দিয়েছে। হ্যাঁ আব্বা তুই বুদ্ধি পেয়েছি, এই হয় ফেসবুক প্রেম। বীজ এখন তুই করবি, আমার একটা শর্ত আছে, তুই শর্ত যদি রাজেশ তবে তোর বি দেবো। আব্বা বিট হইতে আমি একটা শর্ত জানে, হাজারটা শর্ত মানছি আজি। তোর মতো এক কাহিনী এই গ্রাম মরলেরে হইলো, সে যত তোর বিয়ের মত দেয় তবে তোর বি দেবো। সামান্য শর্ত, সব বাচ্চা মর যাচ্ছ। থাম থাম, এত ব্যস্ত হইস নি, বাড়ির কাজ কাম ছেড়ি পরে যাবো। হ্যাঁ রে জান, তোমাকে আজকে একটা সুখবর দেবো। তুমি আবার কি সুখবর দিবা? জোরে তাড়াতাড়ি বলো। তোমার আমার বিয়েটা আব্বা মেনে নিয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে। কেন? তোমার আব্বা আমার কি শর্ত দিছে? আমাদের গ্রামে একটা মরল আছে, আব্বা বুঝেছে ওই মরল যদি বিয়েটা মেনে তবে বিয়ে দেবে। খালি মনে করো আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ তুমি বুঝছো কি আমাদের বিয়ে হয়ে গেছে মানে? তোমাকে তো একদিন পরিচয় দিইনি, ওই মরলিতে হয়েছে আমার নানা। আমি মরলের নাতনি, আমার নানা আমার নানির সাথে প্রেম করেই বিয়ে করলো। তুমি অত চিন্তা করো না, আমাদেরও বিয়ে মেনে নেবে। হ্যাঁ তুমি বুঝছো কি এখানে রাতে বলবো না, আর বিটায় আমার আব্বা নিয়ে যাবো, তুমি শুধু রই আসবা। আব্বা আব্বা রে, তুই মরটা যাবি নি? শালা ছেলেরা সহ্য হয়েছি না, দাঁড়া যাচ্ছি, ছাগলকে ঘাস গুঁড়া দিয়ে যায়। মরল সাহেব, ও মরল সাহেব, বাড়ি আছেন নাকি? এই আদিন দেখ তো নিচে কে ডাকাডাকি করছে। দেখছি চাচা আমি। আচ্ছা চাচা দেখছি আমি, এই নেন আপনার পান। আরে দেখ কি খবর? বাপ বিটা আমার বাড়ি কি মনে করি? কোনো সুখবর আছে নাকি?
মডেল সাহেব, আমার ছেলে প্রেম করেছে, বি করবো বলছি, কি করবো এবার আপনি বলেন। প্রেম করিতে ভালো কথা, বিড়ি দাও। প্রেম তো করলি, তো মেয়েকে আর প্রেম দেওয়া কিভাবে করলি আমাকে বল দিন, একটু খুলি শুনি। প্রেম করলাম ফেসবুকে, জানতাম না তে, পরে জানলাম তোমারই নাতনি। মডেল সাহেব, ও ফেসবুকে প্রেম করেছে, শুধু একটু নয় জানতাম, মেয়েকে বাড়ি কোথায় কার মেয়ে সব কিছুই জানতাম না। এই মুহূর্তে জানতে পারলাম যে ওটা আপনার নাতি। সাবিয়া, ও যা বলছি সবই কি সঠিক? তুই কি জুনাইদের সাথে ফেসবুকে প্রেম করেছিস? জুনাইদ যে আমার নাতনির সাথে প্রেম করেছে তাতে কোনো আমার আপত্তি নেই, তার বিয়েতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের যে বিয়ের বয়স সেটা কিন্তু এখন হয়নি। এই জন্য তারা যদি বিয়ে করতে চায়, আমার কিছু কথা আছে, এই কথাগুলো শোনার পরে তারা নিজেরাই চিন্তা করবি যে বিয়ে করবি কি করবি না। ঠিক আছে মডেল সাহেব, আমি বিটরা জানি সব কথা শুনতে আছি। আপনার কি কথা আছে বলেন, আমি শুনছি। তাহলে শোন সে কথা। সাবিয়া, তুইও ভালো করে শুনবি। আব্বা, ও আব্বা, আব্বা গো। কি রে তুই সারাদিন তোর খোঁজ খবর নেয়, কোথায় ছিলি? আর এই মেয়েটা তোর হাত ধরি কে এটা? আব্বা, একটা বড় অন্যায় করে ফেলেছি, তোমাকে না জানি আমি একলা একলা বিয়ে করে ফেলেছি। ওগো, আব্বার পায়ে হাত দিয়ে সালাম করো। হাত টাক আমার পায়ে হাতে সালাম করতে হবে না। একলা একলা বিয়ে করার সময় মনে চাল না, এখন পায়ে হাতে সালাম মারাইছে। আব্বা, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই তোমাকে না জানি আমরা বিয়ে করে ফেলেছি। আব্বা, তোমরা আমাদের ক্ষমা করে দাও আব্বা। ক্ষমা? কিসের ক্ষমা? তোর মতো ছেলে আমার দরকার নাই, তুই বাড়ি থেকে চল যা। আব্বা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি ভালোবেসে বিয়ে করেছি, এটা কি আমার অপরাধ? আর এই অপরাধের জন্য আমাকে বাড়ি থেকে চলে যেতে হয়, আমি তাই যাবো। তাহলে এতক্ষণ তোরা শুনলি আমার কাহিনী। সাবিয়া, এবার ডিসিশন তোদের, দেখ তোরা বি করবি না কি করবি। সত্যি মডেল সাহেব, আপনার ডক্টর গাড়ি শুনে আমার নিজেই ডক্টর লাগছে। যতদিন আমি নিজের বাড়ি না যেতে পারবো সেদিন বিট পারবো না আমি। সাবিয়া, তুমি আমার ক্ষমতা দাও, আমি তোমার বিট করতে পারবো না। আব্বা, ভাই চল, আমি আর বিট পারবো না। তো